আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমি আমির হোসেন। আলহামদুলিল্লাহ, আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে আপনাদেরকে দেখাবো হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। তো আমরা কিন্তু আরো ৪ টি নামে উনাকে চিনি, যেটা কিনা আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে হিসাবে চিনি, যিনি কিনা আমাদের শেষ নবী। তাছাড়া আমরা আরো ৩ টি নামে চিনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি হিসেবে চিনি আমরা। আরো ২ টি নামে চিনি, যেটা কিনা হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হিসাবে চিনি। তো আমরা কিন্তু আরেকটি নামে চিনি, যেটা কিনা হজ যিনি কিনা জান্নাতের মহিলাদের সর্দারিনী, ওনার সর্দারিনী ওই নামে আমরা চিনি। তো ওনার বাড়ি আজকে আপনাদেরকে দেখাবো খুব সুন্দর করে ঘুরে, ঘুরে। এত সুন্দর করে ঘুরে, ঘুরে দেখাবো। হয়তোবা আমি ভিতরে যেতে পারবো না, কিন্তু আমি বাহির থেকে যতটুকু চেষ্টা করব অতটুকু দেখাবো ইনশাআল্লাহ। আমরা কিন্তু চলে এসেছি এই যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির এখানে। তো যিনি কিনা জান্নাতের মহিলাদের সর্দারিনী, ওনার বাড়ির পাশাপাশি চলে এসেছি। আসসালামু আলাইকুম। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখা যায় দৃশ্যটা। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে যে বাড়িটা কিনা এত বছর আগে, মানে 1500 থেকে 1600 বছর আগের বাড়ি। যিনি কিনা জান্নাতের মহিলাদের সর্দারিনী, ওনার বাড়ি আমরা অন্য নামেও চিনি, যেটা কিনা এই যে দেখতে পাচ্ছেন মানে বেড়া দিয়ে রাখছে যেন কেউ না ঢুকতে পারে, কেউ ধরলেই মানে ওগুলা ভাঙা পড়বে, এই জন্য আর কি দিয়ে রাখছে। কিছুদিন আগে ফোন তো খোলা ছিল, আমি যখন আসছি তখনও খোলা ছিল, তখন আমার হাতে ফোন ভালো ছিল না। এই যে দেখতে পাচ্ছেন যে গেটটা, তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, মানে 1500 থেকে 1600 বছর আগের বাড়ি। হজ করতে আসলে কিন্তু এগুলা দেখা যায়, ঘুরতে আসে। হজ করতে হাজিরা আসলে এই যে হাজিদের বাস আছে এখানে, হাজিরা মনে হয় আসলে আসছিল এই প্রত্যেক দিন ফজরের টাইমে আসে। ওই যে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা এরিয়া। তো এটা বেড়া দিয়ে রাখছে এই জন্য যে কোনো ইয়ে না হয়, যারা এমনি বড় হজ করতে আসে তাদেরকে ভিতরে ঢুকতে দেয়, এটার গেট আছে। তো যারা উমরা করতে আসে তাদেরকে ভিতরে নেয় না। তো বাহির থেকে ঘুরে ঘুরে দেখা যায় এই যে যে কুয়া ছিলেন, মানে এই বাড়ির পাশে যে কুয়া ছিলেন, এই যে কুয়াটা দেখতে পাচ্ছি আমরা হজরত। তো আমরা কুয়াটা কিন্তু দেখতে পাচ্ছি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির পাশে যে কুয়া, এটা ছিলেন কিচেন রুম, মানে আমরা পাকঘর বলি। তো এটা কিচেন রুম ছিল, আর এটা ছিলেন কুয়া। দেখতে পাচ্ছেন কত সুন্দর ছিল। 1500 থেকে 1600 বছর আগের ইয়া বাড়ি। আমাদের শেষ নবীর মেয়ে বাড়ি এটা। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি হিসাবে চিনি আমরা, হযরত ইমাম হাসান হুসাইনের মা হিসাবে চিনি, যিনি কিনা ইয়ের ভিতরে যে জান্নাতের সর্দারিনীর মহিলাদের সর্দারিনী হিসাবে চিনি। ঠিক আছে, যারা মুসলিম তারাই এই বিষয়টা জানি। হিন্দু যারা আছে তারা তো, অন্য বিধর্মী যারা আছে তারা কিন্তু জানে না সম্পূর্ণ বিষয়টা যে উনি কি ছিলেন বা কি। তো বিধর্মীরাও কিন্তু এই বাড়িটা দেখতে আসে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা বাড়ি। তারের বেড়া দেওয়া আছে যেন কেউ না দেখতে পারে, বাউন্ডারি আর কি। তো বাউন্ডারির কারণে আমি ভিতরে যেতে পারতেছি না। ভিতরে যেতে পারলে আপনাদেরকে সুন্দর করে দেখাবো। এই যে এটা হচ্ছে গেল ইয়ার বাস, ওমরা যারা করে তাদের বাস আর কি। হাজি আসে, তো হাজি মদিনায় যায়, মক্কায় যায়, মক্কা থেকে আবার আসে। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর, মানে এখনো ওই আগের মতোই আছে আর কি। আগে যেমন ছিল এমনই আছে সবকিছু। আগে এটার ভিতরে বসবাস করতো, এখন বসবাস করে না, এই জন্য আর কি এমন দেখা যায়। যদি বসবাস করতো তাহলে আরো সুন্দর হইতো। এই যে বাসটা দেখতে পাচ্ছেন, এই যে আরেকটা বাস আছে আমাদের সামনে, যেটা কিনা ব্ল্যাক। এই যে ওই পাশে আছে আরো বাস। আমি কিন্তু সকাল সকাল চলে আসছি। আর সৌদি আরবের ভিতরে আমি আসার পরে আজকে আর গতকালকে 2 দিন শীত নামছে, মানে এর আগে শীত নামে না। এত পরিমাণ ঠান্ডা মদিনার ভিতরে এত ঠান্ডা থাকে না। তো আজকে আর কালকে 2 দিন ঠান্ডা অনেক পেয়েছি। এই যে দেখতে পাচ্ছেন যে আমরা জানলার উপরে ডালাই দিই, তো এখানে কিন্তু ডালাই যায় নাই। ডালার উপরে দেখেন কাঠ দিয়া জানলার উপরে রাখছে যেন ওইটা না ভেঙে যায়, দেখতে পাচ্ছেন জানলাগুলার উপরে কাঠ দিয়া কি সুন্দর করে রাখছিল গাছ। তো ওই গাছগুলা কিন্তু এখনো আরো কয়েকশো বছর যাবে যদি রাখতে পারে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন গাছ খুইলা পড়ে গেছে, মানে কে যেন ধরছিল পরে খুইলা পড়ে গেছিল। এই যে গাছটা, এই যে জুম করে দেখাইতেছি আমি, দেখতে পাচ্ছেন যে গাছটা কে যেন ধরছিল, ধরার ফলে গাছটা কি ভেঙে পড়ে গেছে। ঠিক আছে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত ভিডিও থাক। তো দোয়া করবেন আর আমার চ্যানেলটা বেশি বেশি শেয়ার দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আরো নতুন নতুন ভিডিও পাবেন যদি সাপোর্ট করেন। সাপোর্ট করলে একটা মানুষের উৎসাহ থাকে, সাপোর্ট যদি না করেন তাহলে মানুষের উৎসাহ থাকে না, যত ভাই করো। এক যা কৌতর গেছে, এই যে দেখতে পাচ্ছেন এই বাড়িটার আশেপাশে সারাক্ষণ মানে ওরা আর কি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর অবশ্যই দোয়া কামনা রইলো, আমি যত মদিনায় আসি, মদিনায় নামাজ পড়ি, ইনশাআল্লাহ দোয়া করবো আপনাদের জন্য।